পুলিশের দৌড় ঘেরে গাঁও খেতে চলে আসলাম। শরীরটা অনেক খারাপ, তো হাফিজ আপু বলছে গাঁও খেলে নাকি আমার শরীরটা ভালো হয়ে যাবে, তার জন্য আসলাম গাঁও খেতে। এই আর কি, সবাই দোয়া করবেন যাতে শরীরটা ভালো হয়ে যায়। অনেক খারাপ লাগতেছে, আল্লাহ তুমি রকম করো। কি অবস্থা তোমার? কি অবস্থা? ভালো আছো? তো ফিলিস্তিনের নিয়ে কিছু কও, তোমার কি বক্তব্য বলো? ফিলিস্তিনের লেগে তোমার কিছু কও, যে আরব কান্ট্রিরা যে এমন করতেছে, কিছু বলো। লিটন, লিটন পরে বলবা। আসলে এই যে ফিলিস্তিনের জন্য কোনো উদ্যোগ নেয় না, কোনো কিছু নেয় না, এই আর কি। শরীরটা স্বাস্থ্যটা ভালো না, বেশি দোয়া করেন সবাই। আমি যদি আরব কান্ট্রির প্রধানমন্ত্রী হতাম, তাহলে আগে সর্বপ্রথম আমি ইসরায়েলকে দমন করতাম। এর চাইতে বেশি কিছু আমার বলার নেই। আমাদের বাংলাদেশের মানুষ আসলে ওই দিনকাল এক ভাইয়ে কমেন্ট পোস্ট দিছে যে যদি বাংলাদেশ যদি ফিলিস্তিনের পাশে দেশ হতো তাহলে ইনশাল্লাহ জয়ী হতো। আসলে বাংলাদেশের মানুষকে আমি অনেক ধন্যবাদ জানাই, আর আমিও নিজেকে গর্ববোধ মনে করি যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি। আমাদের বাংলাদেশের মানুষের মনটা আসলে অনেক বড়, যা আরব কান্ট্রি মানুষদের ভিতরে এই মনটা নাই, এরকম মনটা নাই। ওরা শুধু টাকাই চেনে, ওদের ভিতরে কোনো মানসিকতা নাই। যে মিশরি বসে রয়েছে এই জায়গায়, ওই যে ওই মিশরি বসে রয়েছে আর কি। নম্রদের পানি দেয় না, কত মুসলমান নামের কলঙ্ক। বাংলাদেশের এই প্রবাস থেকে অনেক দোয়া করি যাতে বাংলাদেশ মানুষকে আল্লাহ করে। এই যে পুলিশের গাড়ি আসতেছে, আমরাও চলে যাচ্ছি। পুলিশে ধরনি দিচ্ছে, পুলিশ ধরনি দিচ্ছে, পুলিশ ধরনি দিচ্ছে। আলামত করে তারা, অনেক আলামত করে, এই ধরনের এরা পারলে ইসরায়েল আমরা না দিয়া। হ্যাঁ 1.5 ঘন্টা লাগে। 2 ঘন্টা লাগবে। একটা 80 কেজি মাংস হয়, 70-80 কেজি। কই যাবা? হাই রক আমি তো ইশারা থাকবো। বাংলাদেশি কবুতর না? বাংলাদেশি কবুতর ভালোই তো। কি ডাক দেয়?